তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বং মম দেব দেব। আমাদের পরমারাধ্য, পরম আত্মীয়, পরম নিকটতম জন ভগবান, যাহার অহেতুকী কৃপা এবং করুণা সান্নিধ্যে আমরা কদাকিঞ্চিত এক মুহূর্তের জন্য হলেও ভগবানের কথা, তার নাম, তার লীলা শোনার মহাসৌভাগ্য লাভ করি। আমরা প্রতিদিন পর্যায়ক্রমে শ্রীমদ্ ভাগবতের পর্যায়িক শ্লোকগুলি ব্যাখ্যা করছি, এমন করে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা করেছি। আজকে আমরা 42তম শ্লোক নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়। এই 42তম শ্লোকে আগের দিন যারা শুনেছেন নিশ্চয়ই জানেন যে নারদ মুনি যমুনা তীরে এক যুবতীর করে দুই বৃদ্ধ পুত্রকে শুয়ে আছেন এবং তাহার পরিচর্যায় অনেক যুবতী নারী, সুন্দর সুন্দর নারীগণ তাহাদের সেবায় নিযুক্ত। এমন অদ্ভুত এবং আশ্চর্যতম বিষয় দেখে তিনি কৌতূহলবশত সামনে আসলেন। এর পরবর্তীতে এই 42তম শ্লোকে সেই যুবতী নারী কি বলছেন আমরা সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে শ্লোক শুনবো এবং তারপরে সেই শ্লোকের বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। এই শ্লোকে কি বলছেন? বলছেন বালবাচা, অর্থাৎ ভক্তি মহারানী বলছেন, ভো ভো সাধো ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তমপি নাশয়া দর্শনম তব লোকস্য সর্বথা ঘড়ং পরম। বলছেন ভো ভো সাধু ক্ষণম তিষ্ঠ, হে সাধু আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে যান, কিছুক্ষণ অপেক্ষা করুন, কিছুক্ষণ আমার কাছে আসুন, আমার প্রয়োজন আছে আপনাকে। মচ্চিন্তমপি নাশয়, আমার চিন্তার নাশ করুন, আমরা চিন্তা দূরীভূত করুন। দর্শনং তব লোকস্য, এই সমস্ত লোকে আপনার দর্শন পাওয়া তার সর্বথোকারং পরম সৌভাগ্য। ভগবানের অহেতুকী কৃপা হলে তবে আপনার দর্শন হয়। তাই আপনি হে সাধু, সাধু সন্ত মহাত্মা, দর্শন ভগবত দর্শনের সমান, ভগবত দর্শনের থেকেও বেশি কিছু। কারণ এই সাধু দর্শনের ফলেই ভগবত দর্শনের দরজা উন্মোচন হয়। সাধু কৃপাতেই ভগবানের সান্নিধ্য লাভ হয়। সাধু কৃপাতেই আমাদের জীবন যে চক্রে, মায়ার চক্রে ঘুরছে, তার থেকে ভগবত তত্ত্বের দিকে আমাদের মনকে জোরপূর্বক নিয়ে যেতে সমর্থ সাধু। তাই এই সাধুকে দেখে ভক্তি মহারানী এমনভাবে, এই শ্লোকের মধ্যে আমরা জানলাম, এমনভাবে প্রার্থনা করছেন। এরপরে ভক্তি মহারানী তার সমস্যা বলবেন কি হয়েছে, এবং আমরা নারদ মুনির মুখেও বিশেষ তাহার সমাধান দেখব। আরও শাস্ত্রের যে বিশেষ বিশেষ মাহাত্ম্য, তাহা কিভাবে আমরা সেটিও জানব। তাই আপনারা সবাই ভালো থাকুন। পরবর্তী দিন পরবর্তী শ্লোকে আবার দেখা হবে। জয় রাধে।